এখন আমি যদি আপনাদের বলি আমার একটি কলম আছে, এর ইংলিশ কি হবে, আপনারা খুব সহজেই বলে দেবেন আই হ্যাভ এ পেন। কিন্তু আমি যদি প্রশ্ন করি টেবিলের উপর একটি কলম আছে, এর ইংলিশ কি হবে, আপনারা সবাই কনফিউশন। আমার একটি কলম আছে এবং টেবিলের উপর একটি কলম আছে, এই দুইটার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আমার একটি কলম আছে আই হ্যাভ এ পেন, এখানে প্রত্যক্ষ সাবজেক্ট আই হিসেবে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এই ধরনের সাবজেক্ট যখন সেন্টেন্সের মধ্যে না থাকে, যেমন গ্রামে একটি স্কুল আছে, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেয়ার আনতে পারি। যেমন টেবিলের উপর একটি কলম আছে, দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, এখানে একটি কলমের কথা বলেছি, এই জন্য দেয়ার ইজ ব্যবহার করেছি। টেবিলের উপর একটি কলম ছিল, দেয়ার ওয়াজ এ পেন অন দ্য টেবিল, টেবিলের উপর দুইটা কলম ছিল, দেয়ার ওয়ার টু পেন্স অন দ্য টেবিল, টেবিলের উপর দুইটা কলম আছে, দেয়ার আর টু পেন্স অন দ্য টেবিল। আশা করি দেয়ারের নিয়মটা বুঝতে পেরেছেন সূক্ষ্মভাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ।